আসসালামু আলাইকুম। আজকে আমরা বয়েলের সূত্র এবং বয়েলের সূত্র সম্পর্কিত বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে স্থির তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে বয়েলের সূত্র। অর্থাৎ আমরা বলতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। চাপ বাড়ালে আয়তন কমবে। তো এই লাইনটাকে আমরা ভি সমান, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক বসাতে হয় কে ইন্টু 1/p বা পিভি সমান কে। এই লাইনটাকে লেখা যায় P1 V1 P2 V2 সমান P3 V3 সমান কনস্ট্যান্ট। এটা কি বলা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখন আমরা এই বয়েলের সূত্র থেকে বিভিন্ন গ্রাফ নিয়ে আলোচনা করব। মনে রাখবা, বয়েলের সূত্রে একটা চলক স্থির থাকে, সেটা হচ্ছে তাপমাত্রা। একটা গ্যাসের চলক তিনটা: চাপ, আয়তন এবং তাপমাত্রা। আমাদের বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। প্রথম গ্রাফ পি বনাম ভি এর গ্রাফ। আমরা একটা গ্রাফ আঁকবো, যে গ্রাফের এক্স অক্ষে দিব পি, ওয়াই অক্ষে দিব ভি। এখন আমরা জানি বয়েলের সূত্র থেকে পিভি সমান কনস্ট্যান্ট। তো যেহেতু এক্স অক্ষে পি দিব, ওয়াই অক্ষে ভি দিব, তাহলে পি এর পরিবর্তে আমি এক্স, ভি এর পরিবর্তে ওয়াই এবং কনস্ট্যান্ট যেখানে কে ছিল এটাকে আমি সি দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমরা এই পিভি সমান কনস্ট্যান্ট এই সমীকরণ থেকে আমরা পাই এক্স ওয়াই সমান সি। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সমীকরণ, এই সমীকরণটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। এই আয়তাকার অধিবৃত্ত সম্পর্কে আমরা উচ্চতর গণিতের কনিক্স অধ্যায়ে কোনো এক সময় আলোচনা করব। তো এই যে আয়তাকার অধিবৃত্ত, এই সমীকরণটা থেকে আমরা গ্রাফ আঁকতে পারি। যে গ্রাফটা এখানে দেখানো হয়েছে এক্স অক্ষে পি, ওয়াই অক্ষে ভি, এবং এটা একটা আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। তাহলে পি বনাম ভি এর গ্রাফ আয়তাকার অধিবৃত্তাকার। 2 নম্বর গ্রাফ পি বনাম ভি বনাম পি ইনভার্স। আমরা জানি বয়েলের সূত্র থেকে পিভি সমান কনস্ট্যান্ট বা ভি সমান সি ইন্টু 1/p। আমরা ভিটাকে ওয়াই অক্ষে দিব, 1/p এটাকে পুরাটাকে এক্স অক্ষে দিব, এবং এই সিটাকে আমরা ধরবো একটা সরলরেখার ঢাল। তাহলে আমরা এই সমীকরণ থেকে পাই ওয়াই সি এর পরিবর্তে এম, 1/p এর পরিবর্তে এক্স। আমরা 1/p পুরোটাকে এক্স অক্ষে দিব। তাহলে আমরা যেটা পাইলাম ওয়াই সমান এক্স। একটু খেয়াল করে দেখো, এই যে সমীকরণটা আমরা পাইছি, ইহা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা উচ্চতর গণিতের সরলরেখা চ্যাপ্টারে আমরা এটা পড়ব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ভি বনাম পি ইনভার্স এই গ্রাফটা একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো 1/p কে আমি এক্স অক্ষে দিলাম, ভি কে ওয়াই অক্ষে দিলাম, তাহলে আমরা যেটা পাবো একটা মূল বিন্দুগামী সরলরেখা। সেই যে সরলরেখার ঢাল এটা হচ্ছে কনস্ট্যান্ট সি। এবারে 3 নম্বর গ্রাফ পিভি বনাম পি। তো পিভি বনাম পি এটা আমরা একটু চিন্তা করি। আমরা পিভিটাকে এক্স অক্ষে দিব আর ওয়াই অক্ষে দিব, আর পিটাকে এক্স অক্ষে দিব। আমরা জানি যে বয়েলের সূত্রে আমাদের পি আর ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকে। বিষয়টা কিরকম দেখো, আমি যদি পি এর মান পিভি এর গুণফল সবসময় যদি 20 চিন্তা করি, ধরে নেই, যদি কখনো এই ভি এর মান 20 কিন্তু কখনোই পরিবর্তন হবে না। যদি পি এর মান কখনো 1 হয় তখন ভি হবে 20, 20 পি এর মান যদি 2 হয় তখন ভি হবে 10, পি এর মান যদি 4 হয় তখন ভি হবে 5। অর্থাৎ আমি পি এর মান যত বাড়াবো ভি এর মান অটোমেটিক্যালি কমতে থাকবে, কিন্তু এই পি ভি এর গুণফল 20 এটা সবসময় ফিক্সড থাকবে। এটাই আমাদের বয়েলের সূত্র থেকে আমরা দেখছি। অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমবে। অনুরূপ ভাবে আমি যদি আয়তনটাকে চিন্তা করি, আয়তন এখানে 20, চাপ কমতেছে 1, আয়তন 10, চাপ বাড়তেছে, আয়তন কমাইতেছে, আবার অটোমেটিক্যালি চাপ বাড়তেছে। অর্থাৎ পিভি এর গুণফল কখনোই পরিবর্তন হবে না। আমি পি এর মান যাই করি না কেন, ভি এর মান অটোমেটিক্যালি কমবে, যাতে দুইটার গুণফল সবসময় একই থাকে। তাহলে ধরে নেই আমাদের পিভি এর মান, ধরে নেই যে এই যে 0.20। অর্থাৎ আমি যদি পি এর মান 1 করি তখন ভি এর মান হবে 10, অটোমেটিক্যালি তখন হবে 20। পি এর মান যদি আর একটু বাড়াই 2 করি তখন ভি এর মান কমে যাবে, 10 হবে। তখন পিভি এর গুণফল অলওয়েজ 20 হবে। আবার যদি আমি পি এর মান 4 করি তখন ভি এর মান কমে 5 হবে, কিন্তু পিভি এর গুণফলটা সবসময় এই রেখা ক্রস করবে না। অর্থাৎ পিভি বনাম পি এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম
আমাদের পি বনাম পি গ্রাফটা একটা এক্স অক্ষে সমান্তরাল রেখা। কারণ আমি পি এর মান বাড়াই বা কমাই যাই করি না কেন, ভি এর মানটা ব্যালেন্স হয়ে পিভি এর গুণফলটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এই 3টা গ্রাফ শিখলাম। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, একটু চিন্তা করো। এই যে এখানে একটা গ্রাফ আছি আমি, এখানে এক্স অক্ষে ভি, ওয়াই অক্ষে পি। তো আমরা জানি পি বনাম ভি এর গ্রাফটা একটা আয়তাকার অধিবৃত্তাকার। তো এখানে এই গ্রাফটা টেম্পারেচার বাড়ানো হয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আঁকা হয়েছে। একটা T1, T2, T3 ভিন্ন ভিন্ন তাপমাত্রায়। তো আমি তাপমাত্রা যাই করি না কেন আমাদের গ্রাফটা আয়তাকার অধিবৃত্তাকারে থাকবে, শুধু গ্রাফের পিকটা একটু উপরে উঠবে। যেমন এটা একটু উপরে উঠছে, এটা আরেকটু উপরে উঠছে। এখন তোমাদের কোশ্চেন, পরীক্ষায় অনেক সময় প্রশ্নটা আসে যে এই গ্রাফ থেকে নিচের কোনটি সঠিক। এখানে 3টা অপশন এখানে 3টা অপশন দেখানো হয়েছে। এই 3টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা একটু ভিডিওটা পজ করে চিন্তা করো, আমি বিষয়টা ব্যাখ্যা করতেছি। দেখো, আমাদের গ্যাসের চলক 3টা পিভিটি। এই চিত্রে অর্থাৎ এই গ্রাফে পিভিটি 3টাই পরিবর্তনশীল। তো আমরা এই কোশ্চেন সলভ করার জন্য যেটা করব, এই 3টা চলকের মধ্যে আমরা যে কোনো একটা চলককে ফিক্সড করে নিব। সেটা কিভাবে করা যায় একটু খেয়াল করো। দেখো, এই যে এখানে আমি গ্রাফটা রাখছি, এখানে আমি এক্স অক্ষের একটা সমান্তরাল সরলরেখা টানছি। কেন টানছি? এটা টানার কারণ হলো এই সরলরেখা টানার সাথে সাথে আমি এখানে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 3টা পয়েন্টে পি এর মানটাকে ফিক্স করে দিচ্ছি। ধরে নিলাম যে এই সবগুলো পয়েন্টে পি এর মান 10, অর্থাৎ এই সরলরেখা টানার সাথে সাথে আমি পি যে চলকটা ছিল এটাকে আমি স্থির করে দিয়েছি। তাহলে এখন আমার হাতে চলক কয়টা? একটা ভি আর একটা টি। ওকে, এখন একটু খেয়াল করো, এক্স অক্ষে ভি আর পি তো কনস্ট্যান্ট করে দিয়েছি, আর এখানে আসে হলো T1, T2, T3। একটু চিন্তা করো, এখানে যে পয়েন্ট আমি রাখছি, তাহলে এখান থেকে এতটুকু হলো V1, এই V1 এর রেসপেক্টে T1, এখান থেকে এতটুকু V2, V2 রেসপেক্টে T2, এখান থেকে এতটুকু V3, এখানে T3। তাহলে এখন দেখো তো, এই V1, V2, V3 এই 3টার মধ্যে আমি কি বলতে পারি না যে V3 কিন্তু বড়, কারণ V3, V2, V1, অর্থাৎ V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। এখন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্রে বলা আছে যে V is proportional to T, অর্থাৎ আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমরা বলো তো, যদি আয়তন তাপমাত্রার সমানুপাতিক চার্লসের সূত্র থেকে আমরা পড়ে থাকি, তাহলে V3 রেসপেক্টে তাপমাত্রা যে T3, এই T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে তোমরা বুঝতে পারতেছো এখানে আমাদের সঠিক উত্তর 2। তো আমরা এই কাজটা আরো একভাবে করতে পারি। কিভাবে করতে পারি? দেখো, আমরা চাইলে ওয়াই অক্ষের একটা সমান্তরাল রেখা টেনে আমরা এই পয়েন্টে এই ভিটাকে কনস্ট্যান্ট করে দিতে পারি। তাহলে আমাদের এখানে ভি ফিক্সড হয়ে গেল, ভি ফিক্সড। এখন আমরা চিন্তা করবো পি এবং টি নিয়ে। একটু খেয়াল করো, এই যে এখানে যে গ্রাফটা আমি আঁকছি, এই যে এই পয়েন্ট এখানে P1, এই পয়েন্টের জন্য এখানে P2, এই পয়েন্টের জন্য এখানে P3। একটু খেয়াল করলে আমরা সবাই দেখতে পাবা এই 3টা ক্ষেত্রে P3 সব থেকে বড়, গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। আমরা রেনল্ডস চাপের সূত্র থেকে আমরা জানি চাপ আবার তাপমাত্রার সমানুপাতিক, যেটা আমরা পরে আলোচনা করব। রেনল্ডস চাপের সূত্র, সেখানে বলা হয়েছে চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমরা বড় দেখি পি যদি টি এর সমানুপাতিক হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি P3 রেসপেক্টে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। অর্থাৎ তোমরা যেভাবে চিন্তা করো না কেন, দুই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর 2। ধন্যবাদ সবাইকে।